হ্যালো বন্ধুরা, নমস্কার। দেখতে পাচ্ছ এই সুন্দর প্রিন্সেস কাট ব্লাউজের আজকে ফুল টিউটোরিয়ালটা তোমাদের সাথে আমি দেব। তো চলো পুরো ভিডিওটির সঙ্গে থাকো আর দেখে নাও এত সুন্দর একটি ডিজাইনের ব্লাউজ তোমরা কীভাবে ঘরে বসেই নিজেরা তৈরি করে নিতে পারবে। সবার প্রথমে আমরা লাইনিংটাকে কাটিং করব, তারপরে মেন ফেব্রিকটাকে। তো লাইনিংটা দুই ভাঁজ করে নিয়েছি, আর জোড়া সাইডটা রয়েছে আমার দিকে এবং খোলা সাইডটা রয়েছে আমার অপর সাইডে। তো সবার প্রথমে ঝুল নিয়ে নেব। ঝুল যা থাকবে তার সাথে কিন্তু এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, ঠিক আছে? তো 14 ইঞ্চি ঝুল 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 16 ইঞ্চি ঝুলে আমি এখানে দাগ দিয়ে দিলাম। এই বরাবর এখানে পুট যা থাকবে তার হাফ নিয়ে নিতে হবে। তো পুট আছে 14 ইঞ্চি, তো আমি এখানে 7 ইঞ্চি নিয়ে নিলাম। আর্মহোলও এখানে একই 7 ইঞ্চিতে পয়েন্ট করে দিতে হবে। এরপরে এই বরাবর দাগটাকে টেনে যেখানে আমাদের আর্মহোল শেষ হচ্ছে সেখানে শুরু হবে ছাতির মাপ। 34 ইঞ্চি ছাতিকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 8.5। তো তার সাথে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। তোমাদের ছাতির যা মাপ থাকবে তাকে তোমরা 4 দিয়ে ভাগ করে দেবে, যেটা বেরোবে সেটা। তো এখানে টোটাল আমার 10.5 আসছে। নিচের সাইডে হাফ ইঞ্চি কম নিয়ে নিলেই কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। তোমাদের যা মাপ ওপরে আসবে তার থেকে হাফ ইঞ্চি কম নিচে নিয়ে নেবে। এখানে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এখানে কিন্তু রাউন্ড করে শেপ দিয়ে নেব। এখানে হাফ ইঞ্চি মতো ভেতরে একটা দাগ দিয়ে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি, এতে কিন্তু ফিটিংসটা খুব ভালো আসবে। তো দেখো এরকম। এবার পুট লাইন থেকে এখানে 1.25 মানে 1 ইঞ্চির থেকে 2 সুত কম মতো নিয়ে দেখো আমাদের কিন্তু এই গলার চওড়া নিয়ে নেব এখানে 3 ইঞ্চি, আর ঠিক 3 ইঞ্চির সাথে এইভাবে মিশিয়ে আমাদের তো এখানে ডাউন দিয়ে নিতে হবে, এতে ব্লাউজের ফিটিংসটা অনেক সুন্দর আসবে। পিঠের যে ডিজাইনের ফুল টিউটোরিয়ালটা অলরেডি আমি কিন্তু পোস্ট করে দিয়েছি, তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি তোমরা কিন্তু এটা দেখে নিও। এটা ডিটেলসে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো লাইনিংটাকে আরও একবার 2 ভাঁজ করে নিয়ে ভাঁজটাকে একটু বাড়িয়ে দেখো পেছন পাটটা হুবহু যেমন কাটিং করেছি সামনের পাটটা এরকম করে ফেলে একদম মাপ দিয়ে নেব। ঠিক এবার আমরা পেছন পাটটাকে তুলে নেব। তুলে নিয়ে আর্মহোলের ওই কর্নার সাইড থেকে এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব ওপরে, আর নিচের সাইডে আমরা এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এবার নিচের দাগ ওপরের দাগ এইভাবে মিলিয়ে দিতে হবে, ঠিক আছে? আর যে গলার চওড়াটা আমরা সামনের এবং পিছনের একই রাখবো 3 ইঞ্চি। এখান থেকে নিয়ে নেব পয়েন্টের মাপ। পয়েন্টের মাপ আছে 10 ইঞ্চি। তো এবার আমাদের এটা যেহেতু 34 চেস্টের জন্য বানাচ্ছি, তো এখানে 34কে আমরা 10 দিয়ে ভাগ করে দেব। তোমাদের চেস্ট সাইজ যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে 3.4 এসছে, তোমরা ফোনে এটা করে নিতে পারবে বা ক্যালকুলেটারে। তো তারপরে এই 3.4 আমাদের এই ফিতেতে মাপ দিয়ে নিতে হবে। ঠিক এখানে 10 ইঞ্চি পয়েন্ট যেখানে ওপর থেকে এসেছে এখান থেকে নিচের সাইডেও সেম একইভাবে 3.4এই কিন্তু পয়েন্ট করে নেব। এবার নিচের দাগের সাথে ওপরের দাগ এইভাবে মিলিয়ে দেব। আর আর্মহোলের সাইডের যে মিডিলটা রয়েছে চোখের আন্দাজে তোমরা ওপর দিকে টেনে নেবে। এবার উপর সাইডে দুই দিকে মোটামুটি 2 সুত মতো এরকম 2 সাইড থেকে নিয়ে এইভাবে এই দাগের সাথে তোমরা মিলিয়ে দেবে। এইটা করলে শেপটা কিন্তু বেশি ভালো আসবে ব্লাউজের। আর এখানে আমাদের খাপের মাপ এই সাইডে নিচের সাইডে আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, সেটা এখানে 2 ইঞ্চি নিয়ে নিলাম। আর ওপরেও 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপরে দেখো এই দাগের সাথে এইভাবে মিলিয়ে দেব, ঠিক আছে? আর যে কোণাগুলো বেরিয়েছে সেই কোণাগুলোকে হালকা করে রাউন্ড শেপ আমরা দিয়ে নেব। তো ঠিক এইভাবে তোমরা একটু হাতের সাহায্যে রাউন্ড করে দেবে। নিচের সাইডে ওই কর্নারে কিন্তু আমাদের 1 ইঞ্চি এখানে ছেটে ফেলতে হবে, তাহলে কিন্তু সামনের পাট ও পেছন পাটটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আর এইখানে এই দাগের সাথে তোমাদেরকে এই কর্নারটা মিলিয়ে দিতে হবে। তো সামনের গলা আমি এখানে রাখছি কিন্তু 6 ইঞ্চি, তোমরা তোমাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারো। আর 3 ইঞ্চি চওড়া টোটাল একটা বক্স তৈরি করে নিলাম। এখানে পান শেপের মতো হবে, তোমরা চাইলে অন্য কোনো রকম গলাও করতে পারো। একবারে আমার শেপটা ভালো আসছিল না, তার কারণে আমি 2বার ট্রাই করে নিলাম। আর তারপরে ঠিক যেমনটা আমরা এখানে মার্কিং করেছি তেমনটাই কাটিং করছি। তো সামনের পাটেও এখানে কিন্তু হাফ ইঞ্চি মতো ঝুরতে হবে, তবেই কিন্তু ব্লাউজের আর্মহোলের সামনের দিকটা ফুলে ফুলে থাকবে না। তো এখানে দেখো কাটিং করে নিচ্ছি। একটু কাটিংটাও ভালো করে লক্ষ্য করো কোথা দিয়ে আমি কাটিং করছি। তো
তোমাদের যদি এই পর্যন্ত বুঝতে কোনো রকম অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো দেখো গলাটাও আমরা কাটিং করে নিয়েছি, আর তারপরেই কিন্তু এটা হচ্ছে 1 নম্বর পার্ট ও এটা হচ্ছে 2 নম্বর পার্ট। তো এইবার আমাদের যে হাতাটা বের করব তার জন্য 4 ভাঁজের কাপড় নিয়ে নিতে হবে। হাতার জোড়া সাইডটা আমার দিকে রয়েছে, খোলা সাইডটা আমার অপর সাইডে। আর সবার প্রথমে লেন্থ মানে লম্বা নিয়ে নিতে হবে। লম্বা এখানে আছে কিন্তু 9 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ করে 10 ইঞ্চি আমি হাতায় দাগ দিয়ে দিলাম। এবার ওপর থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিতে হবে। এটা সব সাইজের হাতার ক্ষেত্রে কিন্তু একই মাপ। 3 ইঞ্চি নিচে ডাউন দিয়ে ব্লাউজের যে ব্যাক সাইডটা রয়েছে সেটার কিন্তু আমাদেরকে এখানে মাপের প্রয়োজন হবে। দেখো এই যে আর্মহোলের সাইডের একদম ওপর থেকে এই নিচ অবধি যে মাপটা আসছে এখানে 8.5 ইঞ্চি। তো এই মাপটা আমাদের এখানে নিতে হবে। তো আমার একটু কম আসছে 8.5-এর থেকে। 1-2 সুত কম আসলে এতে কোনো সমস্যা নেই, কিন্তু হাফ ইঞ্চি কমিয়ে ফেলো না। তো এখান থেকে 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেখো এখানে হাতার যে শেপটা সেটা দিয়ে নিলাম। তো তারপরে নিচে মোহরি রয়েছে কিন্তু কাস্টমারের এখানে 9 ইঞ্চি। তো তাকে হাফ করলে হচ্ছে 4.5, আর 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি তোমরা এখানে চাইলে এক্সট্রা নিতে পারো। নিয়ে এইভাবে উপরের সাথে নিচের দাগে মিলিয়ে দিতে হবে। তারপরে দেখো হাতাটাও আমরা কাটিং করে নিলাম। হাতাটা রয়েছে এই ব্লাউজের ঘটি হাতা। ব্লাউজের বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা মেন ফেব্রিকটাকে বসিয়ে কিন্তু সেমভাবে কাটিং করে কিন্তু হাতাটা কাটিং করবে। আর তারপরে এই যে মেন যে হাতার পার্টটা রয়েছে এটা কিন্তু সব ব্লাউজের পিসে একরকম থাকে না, কোনোটা চওড়া কোনোটা সরু এরকম থাকে। তো সবার প্রথমে আমরা পার্টটাকে আলাদা করে নেব। আর এখানে ব্লাউজ পিসটা এতটাই বাজে ছিল, মানে শুধু গুটিয়ে যাচ্ছিল, খুব সমস্যা হচ্ছিল করতে। তোমরা কাপড়টাকে স্কিপ করে একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে দেখো কাপড়টাকে কিন্তু আমাদের 4 ভাঁজ করে নিতে হবে, ঠিক আছে। আর সবার প্রথমে পাড়ের যে চওড়াটা আছে সেটা দেখে নেবে কতটুকু আছে। 3 ইঞ্চি চওড়া রয়েছে। তো আমাদের 2 সাইডে দেখো আরও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে পাড়টাকে কাটবে। তো এই 3 ইঞ্চিটা যেহেতু আমাদের রেডি থাকবে পাড়ে, তো এটাকে বাইরের সাইডে রেখেছি। দেখো তোমাদের পাড়ের চওড়া যতটা থাকবে বা যতটা নিতে চাও সেটাকে বাইরের সাইডে রেখে এবার যে হাতার লম্বা দেখো 9 ইঞ্চি লম্বা আমরা এখানে রাখবো। তো এখানে কিন্তু 1.5 ইঞ্চি মতো এক্সট্রা তোমরা নেবে, তবেই কিন্তু হাতার যে পাফ বা ফোলাটা সেটা কিন্তু পারফেক্টভাবে হবে। তো এবার দেখো এখানে ভাঁজ করে আমি কাপড়টাকে প্রথমে কেটে নিচ্ছি। এখানে জয়েন্টের যে কাপড়টা রয়েছে সেটাকেও আমি কেটে নিচ্ছি। তো তাহলে আমাদের কিন্তু কাটিংটা করতে সুবিধে হবে। আর এখানে 6 ইঞ্চি আমি কুচির জন্য এক্সট্রা দেখো প্রথমে মার্কিং করে নিচ্ছি। তো তারপরে তোমরা হাতা যেভাবে নর্মালি কাটিং করো সেইভাবে কিন্তু তোমরা কাটিং করে নিতে পারো, ঠিক আছে। যদি তোমরা লাইলিং না দাও তো আমি সেটা তোমাদের বলে দিলাম। আর যারা লাইলিং দিচ্ছ আগে থেকে লাইলিং এইভাবে কেটে নিলাম, তো 6 ইঞ্চির পরে এরকম হাতাটাকে রেখে শেপ দিয়ে কেটে নিলেই হয়ে গেল। আর দেখো আমি তোমাদেরকে লাইলিংটা বসানো বাদেও আমি দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা কোনো সুতির ব্লাউজে করো তো কি করবে। তো এখান থেকে দেখো 3 ইঞ্চি নিচে ডাউন দিয়ে আমাদের এই যে 8.5 ইঞ্চি এখানে এসছে, এই মাপটাকে কিন্তু এখানে নিয়ে নেব। তো দেখো এই যে 8.5 নিয়ে তারপরে হাতার ডাউন দিয়ে যেভাবে হাতার শেপ হয় সেইভাবে দিয়ে দেব। তারপরে নর্মালি আমাদের কিন্তু এখানে কোনো মোহরির মাপ কিন্তু দেব না, কেন কি এটা আমরা পরে অ্যাডজাস্ট করে নেব। তো দেখো এরকম সোজাভাবে দাগটাকে টেনে দিয়ে ব্যাস এবার আমরা কাটিং করে দেব। তো যে 6 ইঞ্চিটা আমরা কুচির জন্য এক্সট্রা নিয়েছিলাম এখানে মার্কিং অবশ্যই করব, কেন কি আমাদের সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হবে। ওপরে এবং নিচে এই 2 জায়গাতে ছোট ছোট কাট করে রাখলাম। তো তারপরে দেখো লাইলিং ও সব কিছু নিয়ে কিন্তু এবার চলে যাব সেলাইতে। এবার দেখো যে কুচির জন্য যে এক্সট্রা নিয়েছি সেই মার্কিংটা পর্যন্ত আমরা ছোট্ট ছোট্ট করে এইভাবে কিন্তু প্লেট দেব। এরকমভাবে প্লেটগুলো খুব বেশি বড় হবে না বা একদম গুঁড়ি হবে না, মিডিয়াম সাইজের কিন্তু কুচিগুলো তোমরা দেবে, ওটা দেখতেই সব থেকে বেশি ভালো লাগে। তো বড় বড় প্লেট হলে তখন কিন্তু মানে কুচিটা ফুলবে না বেশি। তো দেখো এরকমভাবে যতটা আমরা কুচির জন্য নিয়েছিলাম ততটা নিয়ে এবার ওপর সাইডেও সেম যেইভাবে
আমরা কিন্তু কুচি দিয়েছি সেরকমভাবেই ওপর সাইডেও প্লেটগুলোকে দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটির সঙ্গে থেকে কিন্তু চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো তোমাদের লাইক কমেন্টস আমার কিন্তু উৎসাহ অনেক যোগায় নতুন নতুন ভিডিও করার। তো দেখো এখানে কথা বলতে বলতে হাতার যে কুচিটা সেটা রেডি হয়ে গেছে। আর তারপরে আমাদের এখানে যেহেতু আমি এই পার্টটা দিয়ে ব্লাউজের একটা ডিজাইন করব, সেই কারণে আমাকে এইভাবেই পার্টটা নিতে হচ্ছে। তোমাদেরকে পুরো ভিডিওটা কে কে দেখতে চাও ব্লাউজের অবশ্যই আমাকে কমেন্ট করো। তো দেখো এখানে পাড় যতটা লাগবে হাতাটাকে এইভাবে বসিয়ে আমি ততটা পাড় নিয়ে নিলাম। এবার ব্লাউজের টোটাল কুচিটাকে ভাঁজ করে মিডিল পয়েন্ট বার করে একটা ছোট্ট কাট করে নেব। আর পাড়ের যে কাপড়টা সেটাকে দেখো এর ওপরে বসিয়ে দিলাম। তো দেখো তারপরে 1/2 ইঞ্চি মতো ধরে এরকম করে কিন্তু এটার সাথে আটকে নেব পাড়টাকে। আর সামনের কাপড়টা যেহেতু অনেক পাড়ের না সোজা বেঁকা মানে তেড়া বেঁকা থাকে, তো আমি এই জন্য নিচের যে কাপড়টা সেটা আমি কাটিনি, সেটা আমি এক্সট্রাই বেশি করে রেখেছি, না হলে পরে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। আর তারপরে দেখো আরও একটা চাপ সেলাই কিন্তু বসিয়ে দিলাম সেলাইটার উপরে। এবার আমরা হাতার যে লাইনিংটা কেটেছিলাম সেটাকে এইভাবে রাখবো, রেখে তোমরা দরকার পড়লে পিন আপ করে নেবে যাতে না নড়ে। আমার যেহেতু কোনো অসুবিধা এখানে হচ্ছে না। তো দেখো একদম পাড়ের গা বরাবর কিন্তু আমি এরকমভাবে সেলাই করে মোটামুটি 1/2 ইঞ্চি ধরে সেলাই করে নিলাম। এবার আমি কেটে ফেলবো এক্সট্রা কাপড়টা, তো তাতে আমার কোনো সমস্যা হবে না। তো এরপরে দেখো পাড়টা তাহলে সোজা ডিজাইনটা বসলো। এবার আমরা লাইনিংয়ের উপর একটা চাপ সেলাই দিয়ে দিলাম। তো এরপরে যত উল্টো দিকের মানে যত হিবিজিবি কাপড় দেখো সুন্দরভাবে ঢুকে গেল ভেতরে, কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। তারপরে তোমরা লাইনিংটাকে সুন্দরভাবে এই হাতার সাথে এরকম করে সেট করে নেবে। চারিদিক থেকে লাইনিংয়ের সাথে মেন কাপড়টাকে অ্যাটাচ করে নিয়ে এক্সট্রা কাপড়গুলো কেটে দিলেই কিন্তু আমাদের হাতাটা এখানে রেডি হয়ে গেল। তো দেখো এখানে আমি পিঠটা প্রথমে কিন্তু লাইনিংটা ও মেন ফেব্রিকটা কেটে নিয়েছি। তো প্রথমেই নিয়ে নিতে হবে লম্বা এখানে 9.5 ইঞ্চি আর চওড়ায় আছে 3 ইঞ্চি। তো এবার একটা বক্স আমি এইভাবে টেনে নেব। ওপর থেকে 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এখানেও আমি একটা বক্স তৈরি করে দেব। তারপরে রাউন্ড করে এইভাবে শেপ দিয়ে নেব। এবার আমাদের নিচের যে ডিজাইনটা রয়েছে সেই ওই রাউন্ডের কর্নার থেকে এই সাইডে ফিতেটাকে এইভাবে রেখে কোনাকুনি রেখে দেখো আমি এরকম একটা মার্জিন টেনে নিলাম। সেমভাবে অপর সাইডেও কিন্তু তোমাদের এই মার্জিনটা টেনে নিতে হবে। আর যেখানে আমি দেখো মানে 9.5 ইঞ্চিতে আমি এখানে লেন্থটা নিয়েছিলাম পিঠের, সেইখানেই কিন্তু আমি দিচ্ছি। কিন্তু এখান থেকে শেপ দিলে আমার পিঠটা বেশি কাটা চওড়া হয়ে যাচ্ছে, তাই আমি একটু ওপর থেকে 1 ইঞ্চি মতন ওপর থেকে দেখো আমি রাউন্ড করে এইভাবে শেপটা দিয়ে নিলাম। তো তোমরা যদি একটু ছড়ানো পিঠ করতে চাও তোমরা নিচের দিকেও এটা নামিয়ে দিতে পারো। তো তারপরে আমি যে পার্টটা এখানে ব্লাউজের মেন কাপড় থেকে কেটে রেখেছিলাম সেটাকে বসিয়ে দেখে নিলাম যে এটা কি ঠিকঠাক আসছে কি না। তো দেখলাম ঠিকই আসছে। আর এইভাবেই কিন্তু তোমাদের কাটিংটা করতে হবে, আমি ঠিক যেভাবে করছি। তো তারপরে দেখো মাপ অনুযায়ী এখানে সম্পূর্ণটা কেটে নিলাম। এবার আমি এখানে একটা দুটো পিন আপ করে নিলাম, নিয়ে আমি যে মেন কাপড়টা আছে তার ওপরে কিন্তু এই লাইনিংগুলোকে এইভাবে বসিয়ে তারপরে কেটে নেব। তো তারপরে এই যে পার্টটা আমরা নিচের পার্টটা কাটলাম এইটাকে দেখো মেন যে সোজা পার্টটা রয়েছে তার উপরে লাইনিংটাকে কিন্তু এইভাবে বসালাম। ফেব্রিকের মেন কাপড়ের ওপরে লাইনিংটাকে বসিয়ে এখানে 1/2 ইঞ্চি মতো ধরে কিন্তু এখানে সেলাই দিতে হবে। এই ব্লাউজটির ফুল টিউটোরিয়াল কে দেখতে চাও অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো দেখো সেলাই করা হয়ে গেলে এখানে তারপরে ছোট ছোট করে কেটে নেব। সেলাইটা যেন না কাটে এটা মাথায় রেখে তারপরে তোমরা কাটিংটা করবে ছোট ছোট। তাহলে এবার সুন্দর করে লাইনিংয়ের উপরে একটা চাপ সেলাই বসিয়ে দিলাম, তাহলে সেলাইটা সুন্দর বসে যাবে। আর তারপরে চারিদিক দিয়ে সেলাই করে নিতে হবে লাইনিংয়ের সাথে মেন কাপড়টাকে। তো ব্লাউজের কাপড়টা এতটাই বাজে ছিল যে শুধু গুটিয়ে যাচ্ছিল, অনেক কষ্টে কিন্তু এটাকে ম্যানেজ করে আমাকে করতে হয়েছে। তো দেখো চারিদিক দিয়ে সেলাই করে আটকে নিলাম। এবার আমরা এটাকে সমান ভাঁজ করব। ভাঁজ করার পরে মিডিল যেটা বেরোচ্ছে সেটাকে কেটে নেব, যেহেতু আমাদের ব্লাউজে পেছনে হুক হবে।
তো এখানে দেখো তারপরে আমি একটা লাইলিংকে মোটামুটি 4 ইঞ্চি মাপের চওড়া একটা লাইলিং কেটে নিয়েছি। তো এই যে মাপটা রয়েছে তার থেকে একটুখানি বড় নিয়ে নেবে। আর উপরটা যেহেতু আমাদের রেডি হয়ে গেছে, এখানে ভাঁজ করে আগে থেকেই ঢুকিয়ে নিলাম। তো এটা উপর সাইডে বসাতে হবে। আর তারপরে দেখো 1/2 ইঞ্চি ধরে সেলাই করে নেওয়ার পরে এটাকে কিন্তু মুড়ে এইভাবে সেলাই করে দিলাম। তো এটা হয়ে গেল হুক পট্টি। এবার আমরা ঘাটের যে পট্টিটা রেডি করব, ব্লাউজের মেন কাপড়টাকে উল্টো করে নিলাম। এবার উল্টো দিক থেকে করতে হবে। এটাকে দেখো এরকম করে কাপড়টা মুড়ে দিলাম, মুড়ে দিয়ে 1/2 ইঞ্চি ধরে যে সেলাই করে নিলাম। তো তারপরে আরও একটা চাপ সেলাই বসিয়ে দেব, সেলাইটা যেন ভালো করে বসে যায়। আর তারপরে ঠিক যেই মুখে আমরা সেলাইটা করেছিলাম সেই মুখের ওপরে এই কাপড়টাকে এইভাবে রাখতে হবে যাতে ভেতরে যত কাপড় সব ঢেকে যায়। তো তারপরে দেখো একটা চাপ সেলাই বসিয়ে দিলাম, আর কিছুটা দূর দিয়ে আরও একটা সেলাই বসিয়ে দিলাম। এই দুটো সেলাইয়ের মাঝখান থেকে আমাদের ঘাটগুলো রেডি হবে। তো দেখো হুক পট্টি ঘাট পট্টি আমাদের একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার যে উপরের পার্টটা কাটিং করেছিলাম সেই পার্টটাকে দেখো এরকম করে সাজিয়ে বসিয়ে নিতে হবে। তো এখানে যে সোজা দিকগুলো রয়েছে দেখো এরকম করে আমি পেতে দেখে নিচ্ছি যে মানে দুটো পার্ট কোন দিকে ঠিকঠাক বসছে। তো তারপরে তোমরা এখানে পিন আপ করে নেবে, তাহলে তোমাদের সেলাই করতে সুবিধে হবে। এবার যেহেতু আমরা সেলাই করব, তো নিচের যে লাইনিংয়ের কাপড়টা সেটাকে ওপরে মেন কাপড়ের সোজা দিকের ওপরে বসালাম, বসিয়ে পিন আপ করে নিলাম। আর এখান থেকে কিন্তু আমরা এই যে ঘাড়ের দিকটাও একবারে রেডি করে নিচ্ছি। তো এখান থেকে সেলাইটা বসিয়ে তারপর ফিতেটা তো আগেই রেডি করে নিয়েছি, ঠিক যেই কোণায় আমরা রাউন্ড শেপটা দিয়েছিলাম সেই কোণায় ফিতেটাকে বসিয়ে নিলাম। তো এবার দেখো আমি দেখে নিচ্ছি আরও একবার ঠিকঠাক হয়েছে কি না। তো এবার ছোটো ছোটো করে কাট লাগিয়ে দেব, আর এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে ছেটে ফেলবো, তাহলে জিনিসটা সুন্দরভাবে বসবে। তো এবার দেখো এটা সোজা দিক করে নেওয়ার পরে ঠিক এরকম লাগছে। তো এর ওপর থেকেও একটা চাপ সেলাই বসিয়ে দেব। তো চারিদিক দিয়ে আগে লাইলিংয়ের সাথে এটা সেট করে নিতে হবে। তোমাদের যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধে হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেব। তো দেখো চারিদিক দিয়ে সেলাই করার পরে এক্সট্রা কাপড়গুলো যেটা বেরিয়ে আছে সেটাকে ছেটে সুন্দর করে ফ্রেশ করে দিলাম। এবার দেখো পাড়টা যে নিয়েছি আমার কাছে এটুকু পাড়ই বেঁচে ছিল, এটা দিয়েই আমি দু সাইডে রেডি করব। তো এটাকে আমি সমান দু ভাঁজ করে নিচ্ছি। নেওয়ার পরে এবার যদি তোমাদের কাছে চওড়া পাড় থাকে যেটা তোমাদের এক্সট্রা, তো তোমরা চওড়া পাড়টাও এখানে লাগাতে পারো। তো আমার যেহেতু এটুকুই বেঁচে আছে আমি দুই সাইডে আগে সেলাই করে আটকে নিচ্ছি, বা তোমরা এটাকে ভালো করে ইস্ত্রি দিয়ে প্রেস করে নিতে পারো ভাঁজ করে। তো যেহেতু কাপড়টা এতটাই বিচ্ছিরি এখানে কোনো প্রশ্নই ওঠে না ইস্ত্রি করার, প্রচণ্ড সুতো বেরোচ্ছিল আর মানে মুড়ে যাচ্ছিল। তো এইভাবে দেখো আমি এইভাবে রেডি করে নিলাম। নেওয়ার পরে পাটটার যে ওপর সাইডটা আছে সেটা আমি এখানে মুড়ে এই যে ভেতর দিকে এইভাবে দিয়ে দেব। তো একদম প্রথমে আমি কিন্তু নিচ থেকে শুরু করে ওপর দিকে যাচ্ছি। তো একদম ধার বরাবর দেখো এরকম করে বসিয়ে সেলাই করে নিচ্ছি। তো একদিক সেলাই করা হয়ে গেলে এই যে মুড়ে দেখো আমি নিয়েছি এই দিকটা, তো এই পাশ থেকে সেলাই করে আবার আরেক দিকে নেমে যাব। তো এইভাবেই এটাকে পুরো সেলাই করে আটকে নিলাম। আর এখানে আমি দেখো একটা মানে লেস ইউজ করছি, এই লেসটাই ব্লাউজটার কিন্তু সৌন্দর্যটা একদম চেঞ্জ করে দেবে। তো সবার প্রথমে আমি দুটো সাইডকেই রেডি করে নিয়েছি, এটা আর তোমাদের এক্সট্রা করে দেখালাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। একই প্রসেসে করেছি আরেকটা অন্য সাইডও। তো এবার যে বাঁকানো বাঁকানো লেসটা আমি নিয়েছি এই লেসটার আমি হাফটা বের করব, তাহলে কি হবে ব্লাউজটার যে ডিজাইনটা মানে খুব সুন্দরভাবে ফুটবে। তো দেখো হাফটা ভেতরে রেখে আমি কিন্তু এরকম করে সেলাই করে লেসটাকে আটকে নিলাম। সেমভাবে আরও একটা সাইডও আমি কিন্তু এইভাবে করে নিয়েছি। নেওয়ার পরে এবার দেখো দুটো সাইডটা রেডি করে নিয়েছি। এবার যে নিচে আমি হুক ঘাটের জন্য যে পার্টটা রেডি করেছিলাম সেটাতেও কিন্তু আমি একইভাবে এই লেসটাকে লাগিয়ে নেব, হাফ এরকম ভেতরে ঢুকিয়ে এইভাবে। তো তোমাদের কাছে যে কোনো লেস থাকলে তোমরা এখানে ইউজ করবে, কোনো রকম সমস্যাই কিন্তু এখানে নেই। আমি এটা করেছি বলে এরকমই করতে হবে এর কোনো মানে নেই। তো
দেখো এই পাশেও কিন্তু আমি সেমভাবে কিন্তু লেসটাকে লাগিয়ে নেব। তো দেখো রেডি হয়ে গেল আমাদের হুক এবং ঘাটের পাটটা। এবার যে উপরের পাটটা আমরা রেডি করেছিলাম সেটাকে আমরা ঠিক এইভাবে বসাবো, আর এটা নিচের পাটটাকেও কিন্তু এইভাবে বসাবো। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে আমি এটাকে ঠিক কিভাবে সেট করছি। দেখো আমি যাতে এখানে সেলাই করে এটাকে আটকাতে পারি সেরকম 1/2 ইঞ্চি মতো আমি এক্সট্রা ভেতর দিকে এরকম করে বসিয়ে দিচ্ছি। আর এখানেও আমি একটা পিন আপ করে নিচ্ছি যাতে কাপড়টা কোনোভাবেই নড়ে চড়ে না যায়। তো দেখো একদম কোণা থেকে এইভাবে ধরে তারপরে এখানে যাতে আমি সেলাই করতে পারি, দুটো কাপড়কে একসাথে আটকাতে পারি সেরকম 1/2 ইঞ্চি মতো আমি কাপড় ধরে এইভাবে আটকে নিচ্ছি। তো তারপরে আমি যে এক্সট্রা এই যে ফাঁকা অংশটা রয়েছে এইখানটায় কিন্তু আমি সেলাই করে আটকে নেব। তো তার জন্য এখানে বেশ কয়েকবার চাপ সেলাই তোমরা বসাবে, যেহেতু এই কর্নারটা আমাদের আলগা থাকছে তার জন্য এখানে কিন্তু এক্সট্রা কাপড় এগুলো ছেটে ফেলে দিতে হবে। তো বুঝতেই পারছো কিভাবে আমি এটাকে সেট করলাম। তো বন্ধুরা এখনও পর্যন্ত যে আমার ভিডিওটার সঙ্গে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো দেখো ব্যাক সাইডটা পুরো রেডি করার পরে এখানে আমরা দুটো ট্যাকেন কিন্তু দিয়ে দেব। এটা ব্লাউজের ফিনিশিংটা অনেক সুন্দর নিয়ে আসে। তো এইভাবে আমি এটার কোনো মাপ করলাম না, জাস্ট দুই সাইড থেকে এরকমভাবে মোটামুটি 4 ইঞ্চি ভেতরে যদি তোমরা ট্যাকেনটা দাও তো ঠিকঠাকভাবে চলে আসবে। আর এখানে দেখো ব্লাউজটা রেডি করার পরে আমি তোমাদের লটকানের ডিজাইনটাও একটু শেয়ার করে দিচ্ছি। তো লটকানটাই কিন্তু ব্লাউজের মেন সৌন্দর্যটাকে ধরে রেখেছে। তো এখানে দেখো ফিতেটা রেডি করার পরে আমি আগেই বললাম কাপড়টা খুবই বাজে ছিল। তো এখানে 3 ইঞ্চি চওড়া নিয়েছি আর লম্বায় নিয়েছি 19 ইঞ্চি। তো এটাকে প্রথমে আমরা এরকম 2 ভাঁজ করে নেব, নেওয়ার পরে এই মুখ দুটোকে সেলাই করে আটকে নেব। তো সেলাই করার পরে দেখতে পাচ্ছ এখানে প্রচুর কাপড় বেরিয়েছে, এগুলোকে আবার ছেটে আমরা ফেলে নেব। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আমার ভিডিও করার সহযোগিতা অনেক বাড়িয়ে তোলে। তো তারপরে এই মুখটাকেও কিন্তু মুড়ে আমি এখানে সেলাই করে আটকে নেব। তো তারপরে কাপড়টাকে একদম খুব ছোটও না খুব বড়ও না, একটা মিডিয়াম এরকম রেখে তারপরে আমি এরকম কুচি কুচি দিয়ে নিচ্ছি গোটা কাপড়টাকে। তো তারপরে যে ফিতেটা আমরা আগে থেকে রেডি করেছিলাম সেই ফিতেটার এইভাবে কিন্তু প্রথমে একটা মেশিনের সেলাই আমরা ফিতেটার সাথে দিয়ে নেব। দেখো এইভাবে এখানে বেশ কয়েকবার চাপ সেলাইয়ের মতো করে আটকে নিলাম। তো তারপরে সূচের সুতো পরিয়ে নিতে হবে, আর এটাকে এইভাবে মুড়িয়ে এক একবার করে সূচ দিয়ে কিন্তু এরকম করে আটকে নিতে হবে, না হলে কাপড়টা খুলে যাওয়ার একটা চান্স থাকবে। তো প্রত্যেকবার যতবার ঘোরাবে ততবারই সূচ দিয়ে কিন্তু ফিতের সাথে এটাকে আটকে নেবে। তো তারপরেই দেখবে এটা রাউন্ড করে ঘুরিয়ে, জাস্ট রাউন্ড করে ঘুরিয়েই তোমাদেরকে এটাকে সূচে আটকাতে হবে, আর কোনো কিছুই নয়। যেহেতু কাপড়টা খুবই সুতো বেরোচ্ছিল যার কারণে আমার এখানে এই জায়গাটা এরকম দেখাচ্ছে। তো দেখো ভালো করে এটাকে এবার প্যাচ দিয়ে কিন্তু আমি আটকে নিয়েছি। আর তারপরে আমি এখানে গোল্ডেন কালারের একটা চৌকা শেপের কাপড় নিয়ে নিয়েছি। এটা মোটামুটি 3 ইঞ্চি নিতে পারো, কি 4 ইঞ্চি একটা বক্সের মতো করে তোমরা মাপ নিয়ে নেবে। তো তারপরে সেটাকে ভাঁজ করে দেখতে পাচ্ছ যে জাস্ট নর্মাল যেরকম লটকান করো সেরকম করে দিয়ে এটাকে কিন্তু এইভাবে ওপরে দিয়ে নেবে। হাতে সূচ দিয়ে একটা সেলাই করে ফুলটার সাথে একটা স্টিচ করে আটকে নেবে। তো পিঠটা এখানে আমাদের রেডি হয়ে গেল। তো তারপরে আমরা এখানে নিয়ে নেব কিন্তু ব্লাউজের যে সামনের পার্টগুলো আছে সেগুলো। তো এখানে দেখতে পাচ্ছ 1 নাম্বার পার্টটাকে এরকমভাবে যে মেইন ফেব্রিকটা রয়েছে ব্লাউজের মেইন কাপড়টা তার উপরে কিন্তু এইভাবে লাইনিংটাকে বসিয়ে আমি এখানে পিন আপ করে নিচ্ছি যাতে কাপড়টা না নড়ে। আর তারপরে গলার যে ডিজাইনটা রয়েছে ঠিক সেইভাবেই কিন্তু তোমরা একদম তার 2 সুত দূর থেকে বা 1/2 ইঞ্চি মতো দূর থেকে কিন্তু এইভাবে
মেশিনটাকে চালাতে হবে। এটা খুব স্পিডে করবে না, তোমরা একটু আস্তে আস্তে করবে। আমি এখানে তাড়াতাড়ি মানে ভিডিওটা যাতে লং না হয় তার কারণে দেখাচ্ছি। ডিজাইন করার সময় কিন্তু একটু আস্তে করবে, তাহলে দেখবে ফিনিশিংটা ভালো আসবে। এক্সট্রা কাপড়টাকে কেটে নিয়ে এরকম সেলাইটা যেন না কাটে, ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে। আর তারপরে কিন্তু এটাকে মানে সোজাভাবে করে সেট করে ভালো করে বা ইস্ত্রি করে নিতে পারো। দিয়ে তারপরে লাইলিংয়ের সাথে ভালো করে মেন কাপড়টাকে এরকম করে অ্যাটাচ করে নিতে হবে। তো 1 নাম্বার পার্টটা আমাদের রেডি হয়ে গেল। এবার যে 2 নাম্বার পার্টটা আছে, এটা যে রাউন্ডের দিকটা সেটাকে এইভাবে রাখতে হবে। রাখার পরে যে মেন কাপড়টা সেটাকে ওইভাবে সেট করতে হবে। তো কাপড়টা যেহেতু বারবার গুটিয়ে যাচ্ছিল, এখানে করতে আমার ভীষণ সমস্যা হচ্ছিল। আর তারপরে লাইলিংয়ের সাথে চারিদিকে কিন্তু এইভাবে অ্যাটাচ করে নিতে হবে। তো দুটোকেই একই রকমভাবে করে নিয়ে তারপরে যে 1 নাম্বার পার্টটা আমরা আগেই রেডি করে রেখেছি সেটার সাথে 2 নাম্বার পার্টটাকে কিন্তু সেট করতে হবে। তো তারপরে দেখো এরকম করে দুই দিকে আমি বসিয়ে দেখিয়ে দিলাম। এবার নিচের সাইড থেকে আমরা কিন্তু সেলাইটা স্টার্ট করব। তাহলে যেটুকু ছোট বড় হবে সেটা উপর দিক থেকে আমরা ছেটে দেব। তো এরকম 1/2 ইঞ্চি ধরে দুটো পার্টই এইভাবে সেলাই করে নিতে হবে। নেওয়ার পরে তোমরা চাইলে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারো, আর না দিলেও কোনো রকম সমস্যা নেই। আর এখানে চাইলে তোমরা পাইপিংও ইউজ করতে পারো। এটা প্রিন্সেস কাট ব্লাউজের ক্ষেত্রে ভীষণই মানে দেখতে ভালো লাগে। তো তারপরে এই পাশের পার্টটাকে এইভাবে জয়েন্ট করে নেওয়ার পরে দেখো সামনের পার্ট আমাদের রেডি হয়ে গেছে। এখানে আমি একটা লেস ইউজ করছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী লেস ইউজ করতে পারো। লেসটা যেহেতু সরু আছে তো আমি এখানে একটা সিঙ্গেল সেলাইতেই কিন্তু এটা আটকে নিচ্ছি। তো একদম গলার ধার দিয়ে যেমনটা ডিজাইন রয়েছে সে ঠিক তেমনটা ভাবেই কিন্তু করছি। আর কর্নারটা এসে একটুখানি হালকা ছেড়ে দিয়েই কিন্তু সেলাইটা করতে হবে, যাতে ভাঁজটা কোনাটা সুন্দরভাবে বের হয়। তারপরে সোজাভাবে দুটো পার্টকে, সামনের পার্ট ও পেছনের পার্টটাকে রেখে আমরা পুট লাইনটাকে এরকম খুব সামান্য কাপড় ধরে কিন্তু এরকম সেলাই করে নিচ্ছি, আর এক্সট্রা কাপড়টাকে ছেটে ফেলবো। তো দুটো দিকে এইভাবে সেলাই করার পরে এবার ব্লাউজটাকে উল্টে নেব এবং কাঁধটাকে এবার আমি একটা সেলাই দিয়ে নেব। যেহেতু আমার এখানে ইন্টারলকের কোনো সেলাই হচ্ছে না, তো এরকমভাবে সেলাই করলে কাঁধটা ফিনিশিংয়ের সাথে সুন্দর হবে। তো এবার হাতাটাকে আমি মিডিলটা বের করে নিলাম। নেওয়ার পরে দেখো একদম মিডিল থেকে মানে পুট লাইন থেকে হাতাটা এইভাবে একদিক সেলাই করে বেরিয়ে আসলাম। তো আবারও মাঝ থেকে শুরু করে একদম সাইডে দুধার এইভাবে সেলাই করে বেরিয়ে আসলাম। তো দেখো দুটো হাতাই কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার একদম সোজা করে ব্লাউজটাকে তারপরে একদম সামান্য মানে দুশুত মতো ধরে আমরা এইভাবে সেলাই করে দুটো সাইডই আটকে নেব। তো তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে পাইপিং ইউজ করছি। তো পাইপিংটা একদম গা বরাবর, পাইপিংয়ের যে মোটা দানাটা রয়েছে মানে সুতোটা তার গা বরাবর একদম সেলাই করে তারপরে কিন্তু এরকম করে একটা চাপ সেলাই বসিয়ে দেব। তো তোমরা যারা পাইপিংয়ের ওপর ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্টে জানিও, আমি তাহলে এরপরে ডিটেলসে শুধু পাইপিংয়ের ওপরে একটা ভিডিও দিয়ে দেব। তারপরে দেখো দুই ধার এরকম সেলাই করে নেওয়ার পরে এবার ব্লাউজের ফিটিংসের মাপ দিয়ে দেব, তারপরে সেলাই করে নেব। তো তোমরা যদি ব্লাউজের ফিটিংস কিভাবে করতে হয় এটার ওপর ডিটেলস আমার ভিডিও করা আছে, দেখে নিও। তো বন্ধুরা পুরো ভিডিওটার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখনও শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটির সঙ্গে রয়েছো তারা ভিডিওটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আর নতুন কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানিও। তো খুব ভালো থেকো সকলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।